সমগ্র পৃথিবীতে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দু বাস করেন এমন দেশ হলো ভারত। কিন্তু আপনি কি জানেন যে ভারতের বাইরেও এক বিশাল সংখ্যায় হিন্দুরা বসবাস করেন? ক্রিকেট খেলার ক্ষেত্রেও আপনারা অনেকবার ওয়েস্ট ইন্ডিজের নাম শুনেছেন। আপনারা জানলে অবাক হবেন যে এই দেশ ভারতের অংশ নয়, তবুও এখানে ভালো সংখ্যায় ভারতীয় হিন্দুরা বসবাস করেন। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো দেশ নয়, এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত জায়গাগুলির মিলিত রূপ। এই দ্বীপসমূহের কোণে কোণে লুকিয়ে রয়েছে হিন্দু ধর্মের সংস্কৃতি। কিভাবে এখানে সনাতন ধর্ম পৌঁছলো, সর্বোপরি কিভাবে হিন্দু ধর্মের বিস্তার ঘটছে এই স্থানে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ওয়েস্ট ইন্ডিজে ছড়িয়ে পড়ল হিন্দু ধর্মের আলো। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছিলেন, সেই সময় পশ্চিমের দুনিয়ায় সনাতন ধর্মের সূচনা হয়েছিল। কিন্তু আশ্চর্য বিষয় ছিল যে তার বহু পূর্বেই সনাতন ধর্ম পশ্চিমের দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল, আর ক্যারিবিয়ান দেশগুলোতে এর শিকড় মজবুত হয়েছিল। বর্তমানে সেই সব দেশগুলো ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত, যেখানে ভারতীয়দের এক বিশেষ প্রভাব লক্ষণীয়। ক্যারিবিয়ান দেশগুলোতে 700-রও বেশি দ্বীপ মজুদ আছে। বহুকাল আগে দাস প্রথা সমাপ্তির পর ওয়েস্ট ইন্ডিজে আখ চাষের জন্য বহু শ্রমিকের দরকার হয়েছিল। এই সময় ভারতবর্ষ থেকে অনেক মজদুর সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এইসব মানুষদের 5 বছরের চুক্তির ভিত্তিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের বলা হয়েছিল যদি তারা 5 বছর কাজ করে চলে আসে তাহলে যাওয়া আসার ভাড়া তাদের নিজেদেরই দিতে হবে। যদি 10 বছর পরে তারা যায় তাহলে তাদের যাওয়ার ভাড়া দিয়ে দেওয়া হবে। এই সময় সেই মজদুররা ফিরে আসার বদলে সেখানে থাকাই নিশ্চিত করেছিলেন। এইসব মানুষদের মধ্যে বেশিরভাগ মজদুর পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম বিহার, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে গিয়েছিলেন। এই দীর্ঘকালীন যাত্রার পথে অনেক মজদুর মারাও গিয়েছিলেন। এই সময় এইসব মানুষদের সঙ্গে সঙ্গে ভারতের সনাতন সংস্কৃতিরও এইসব এলাকায় বিকাশ ঘটেছিল। বলা হয়ে থাকে যেখানে বিশ্বাস আস্থা সেখানেই ভগবান বিরাজমান। এই শ্রমিকরাও নিজেদের আস্থা এবং বিশ্বাসকে পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে দিয়েছিলেন। সে কারণে বর্তমানে এসব জায়গায় সনাতন ধর্মের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এইসব শ্রমিকরা যেখানে গেছেন সেখানে তাদের আরাধ্য দেবতা এবং তার সাথে যুক্ত ধর্মকে সঙ্গে নিয়ে গেছেন। সেই সব জায়গায় বিরোধিতার সম্মুখীন হলেও তারা সেখানে নিজ নিজ ধর্মের স্থাপনা করেছিলেন। সেই সঙ্গে নিজেদের সংস্কৃতি দ্বারা সনাতন ধর্মের ভিত স্থাপন করেছিলেন। বর্তমান সময়ে ওয়েস্ট ইন্ডিজের ইন্দো ক্যারিবিয়ান সমাজে সনাতন হিন্দু ধর্ম একমাত্র ধর্মরূপে প্রতিষ্ঠিত। গায়ানা, সুরিনা, ত্রিনিদাদ এবং টোবাগোতে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি। 2011 সালের জনগণনা অনুসারে ত্রিনিদাদ আর টোবাগোতে জনসংখ্যা 13 লক্ষ ছিল, যার মধ্যে 40% খ্রিস্টান, 22% হিন্দু ছিল, 7% মুসলিম এবং ইহুদি ছিল। বর্তমান সময়ে হিন্দুদের সংখ্যা 5 লক্ষের কাছাকাছি। ত্রিনিদাদ এবং টোবাগোতে সনাতন ধর্ম মহাসভা নামক সবচেয়ে বড় একটি হিন্দু সংগঠন রয়েছে, যেটি 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব জায়গায় অধিকাংশ হিন্দু সনাতনী ছিলেন। এছাড়া এখানে অন্য সম্প্রদায়ের কিছু মানুষও ছিলেন, যেমন আর্য সমাজ, কবিরপন্থী, শিবনারায়ণী, রামানন্দ সম্প্রদায়, রবিদাসপন্থী, ইসকন, চিন্ময় মিশন ইত্যাদি। এইসব সম্প্রদায়ের মানুষজনের প্রচার এবং প্রসারের ফলে সেই সময় থেকে আজ পর্যন্ত হিন্দু ধর্ম বিস্তৃত হয়ে আসছে, যার ফলে সেখানকার স্থানীয় মানুষজন এক বিরাট সংখ্যায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এই দ্বীপে ইন্ডিয়ান অ্যারাইভাল ডে, হোলি, নবরাত্রি, দশেরা, মহাশিবরাত্রি, রামনবমীর মতো অনুষ্ঠান খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। এইসব পশ্চিমের দেশগুলিতে ভারতীয় লোকনৃত্য এবং বলিউডের নৃত্যগুলি খুব প্রসিদ্ধ। উৎসবের সময় এখানে রামলীলা এবং রাসলীলা পরিবেশন করা হয়। ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে ত্রিনিদাদ এবং টোবাগো সবচেয়ে বড় দ্বীপ। এছাড়া জামাইকাতে হিন্দুদের বর্তমান সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। এছাড়া কিউটেরিকো, কিউবা, বেলিজ, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, বাহামাস ইত্যাদি দেশগুলোতেও বেশ কিছু সংখ্যায় হিন্দু দেখতে পাওয়া যায়। এসব কারণেই ক্যারিবিয়ান দেশগুলোতে হিন্দু ধর্মের বিস্তার ঘটছে। আপনারা জানলে অবাক হবেন যে সেখানে বসবাসকারী হিন্দুদের পক্ষে নিজেদের ধর্মকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন ছিল। এর সবচেয়ে বড় উদাহরণ ত্রিনিদাদ এবং টোবাগোতে সমুদ্রের ধারে অবস্থিত মন্দির। এই মন্দিরকে সমুদ্রের ওপর বানানো হয়েছিল।
কারণ সেখানকার প্রশাসন কোনো জায়গায় মন্দির বানানোর পারমিশন দিচ্ছিল না। বর্তমানে ভারতের সবচেয়ে বড় কাজ এই বিভিন্ন দেশের মানুষকে একত্র করা এবং তাদের মনোবল বাড়ানো যে ভারত তাদের সাথেই আছে। এর ফলে গোটা বিশ্ব জুড়ে হিন্দু ধর্মের বিস্তার আরও দ্রুত গতিতে হবে। সনাতন ধর্মের আলো ছড়িয়ে পড়তে সময় লাগবে না। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা যদি বিদেশের হিন্দু ধর্ম সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন যাতে পৃথিবীর প্রতিটি কোণের মানুষ এই ভিডিওটি দেখতে পারেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।